আজকের দিনটার বৈশিষ্ট্য হচ্ছে আজকে 12ই মার্চ 2026 ওয়ার্ল্ড কিডনি ডে। ওয়ার্ল্ড কিডনি ডে প্রতি বছর কিন্তু পালিত হয় যাতে অন্তত মানুষের কিডনির সম্পর্কে সচেতনতা বাড়ে। এবারে ওয়ার্ল্ড কিডনি ডে থিম হচ্ছে কিডনি হেলথ ফর অল, কেয়ারিং দ্য পিপল, প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। তার মানে আমাদের সবাইকে কিডনির যাতে অসুখ না হয়, অসুখ প্রতিহত করতে হবে। কিডনির অসুখ যাতে এরকম না আকার ধারণ করে, খুব যাতে ডায়ালিসিস বা এরকম দিকে না যায়, প্রথম থেকেই ফার্স্টে কেয়ার নেওয়া। তো একটু ভারতবর্ষের দিকে তাকানো যাক। ভারতবর্ষে কিডনি ডিজিজ কিরকম? মোটামুটি 12 থেকে 14 কোটি মানুষ কিডনির অসুখে ভুগছে এই মুহূর্তে ভারতবর্ষে, যেটা ওয়ার্ল্ডে দেখা গেছে যারা কিডনিতে ভোগে প্রতি 6 জনের মধ্যে একজন ভারতীয়, এবং প্রতি বছর প্রায় 1,75,000 জন মারা যাচ্ছে কিডনির অসুখে। এবং 2050 সালের মধ্যে আমরা যদি নিজেদের সচেতন না রাখতে পারি, এটা কিন্তু 5,56,000-এ চলে যাবে মৃত্যুর সংখ্যাটা প্রতি বছর। আর কিডনির ডিজিজ শুধু নিজেকে মেরে ফেলে তা কিন্তু নয়। কিডনির অসুখের চিকিৎসা ব্যয়বহুল, যখন তার কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি লাগে, এবং একটা পুরো সংসারকে শেষ করে দেয় ওই যখন ডায়ালিসিস লাগে। সুতরাং আপনারা প্রথম থেকেই চেষ্টা করুন কিডনিটাকে ভালো রাখার। উপায় কি? উপায় হচ্ছে সিম্পলি, যাদের সুগার আছে সুগার কন্ট্রোল করুন, প্রেশার আছে প্রেশার কন্ট্রোল করুন, যারা ওভারওয়েট কন্ট্রোল করুন। দয়া করে আপনারা পেন কিলার যত খাবেন না। ইউরিন ইনফেকশন কন্ট্রোল করার পর যাদের প্রস্টেট খুব বড় আছে এবং প্রস্টেটে অনেকটা জমে আছে ইউরিন, তাদের ক্ষেত্রে অপারেশন করা। এই জিনিস সাধারণ কটা জিনিস আপনাদের মেনে চলতে হবে। কিন্তু সাধারণ মনে হলো সুগার কি কেউ কন্ট্রোল করতে পারে? কিন্তু কন্ট্রোল করতে হবে। প্রেশার কন্ট্রোল করতে হবে। অনেকের ধারণা থাকে ও তো আমার একটু প্রেশার ধাত আছে, না করলেও চলে। একদম না। একবার যদি কিডনি খারাপ হতে থাকে, আপনাকে বুঝতে হবে দুটো কিডনি কিন্তু খারাপ হয়েছে, তার জন্য কিন্তু ক্রিয়েটিনিন বাড়ছে। আমরা ইজিএফআর দিয়ে কিডনি কতটা খারাপ হয়েছে সেটা আমরা বিচার করি। আমাদের ভারতবর্ষে মোটামুটি 60 নর্মাল ইজিএফআর। সুতরাং আপনারা সবাই ভালো থাকুন ওয়ার্ল্ড কিডনি ডেতে। নিজেরা সুস্থ থাকার 3টে জিনিস আমি আগেও বলেছি। যারা অন্তত স্মোকিং, অ্যালকোহল খান, দয়া করে অ্যাডিকশন বন্ধ করুন। সকালে হাঁটুন, সুগার প্রেশার কন্ট্রোল করুন, এবং কিডনির পরীক্ষা মাঝে মাঝে ইউরিন পরীক্ষা, ইউরিনে এসিআর, একটা ইজিএফআর, এইটুকু টেস্ট করলেই হবে কিন্তু। সুতরাং আশা করি আজকের দিনটা আপনাদের ভালো কাটবে।